জ্ঞান ফিরতেই হসপিটালে কার ফোন পেয়ে চমকে গেল দীপা। অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় রুডি এবং কুন্তলা আহত হয়ে ওই মন্দিরেই পড়ে থাকে। অন্যদিকে চলতে থাকে দীপার অপারেশন। সূর্য অনেকক্ষণ পর ওটি থেকে বের হয়। বাইরেই সবাই অপেক্ষা করে, তবে সূর্য বুঝতে পারে দীপার এমন একটা জায়গায় গুলি লেগেছে, খুব সহজেই এই বিপদ থেকে দীপাকে মুক্ত করা সম্ভব নয়। অনেকটা লড়াই করতে হবে দীপার মৃত্যুর সাথে। সূর্য একজন ডক্টরের মতোই সবাইকে জানায় যে 24 ঘন্টা পার না হলে কিছুই বলা যাচ্ছে না। একটু একটু করে অনেকটা মুহূর্ত কেটে যায়। সবাই আরো বেশি আপসেট হয়ে পড়ে, ভয় পেতে থাকে। সোনা এবং রূপা ভাবতে থাকে তাদের মা বুঝি আর মৃত্যুকে জয় করতে পারলো না, তাদের মা বুঝি এবার হেরেই গেল। অন্যদিকে দীপা, তার একটু একটু করে স্মৃতি ফিরে আসতে থাকে এবং দীপার কল্পনাতে মনে পড়তে থাকে সূর্যর সাথে 7 পাকে ঘোরার কথা, তার 2 সন্তানের কথা, সোনা, রূপা, সূর্য সবাই মিলে তারা সংসার করছে সেই সব কথা। এবং একটা সময় দীপার পুরোপুরি জ্ঞান ফিরে আসে এবং দীপা চিৎকার করে বলে, ডাক্তারবাবু। দীপার গলার আওয়াজ শুনতে পায় সূর্য। নার্সও অবাক হয়ে যায় পেশেন্টকে এভাবে সাড়া দেওয়া দেখে। ছুটতে যায় সূর্য কেবিনে, দেখে দীপার জ্ঞান ফিরে এসেছে। সোনা, রূপা সবাই কাঁদতে থাকে এবং বুঝতে পারে তাদের মা এই বিপদকে জয় করেছে। সূর্য দীপার হাত ধরে কাঁদতে থাকে। অন্যদিকে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি কাঁদবেন না, আমি বেঁচে আছি, আমি ঠিক আছি, আপনি থাকতে আমার কিচ্ছু হবে না। অন্যান্য ডক্টররা জানায় এখন পেশেন্ট বিপদমুক্ত, কয়েকটা দিন হসপিটালে থাকতে হবে, তারপরে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরবে বলে সবাই সেনগুপ্ত বাড়িটা খুব সুন্দর করে সাজায় এবং দীপার জন্য অপেক্ষা করে। তবে অন্যদিকে দীপা যেদিন হসপিটাল থেকে বাড়ি ফিরবে সেদিন হঠাৎ একজনের ফোন পায়। ফোনটা রিসিভ করেই দীপা গলার ভয়েসটা শুনে চমকে যায়। ফোনের ওপাশ থেকে দীপাকে বলে, দীপা কি ভেবেছ এত সহজেই ছাড় পেয়ে যাবে? না দীপা, আমি আসছি, এই বলেই ফোনটা রেখে দেয় সে। যার গলার আওয়াজ শুনে দীপা বুঝতে পারে নতুন করে আবার কোনো ঝড় আসতে চলেছে। কিন্তু কে যার গলার আওয়াজ এত চেনা? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এবার যেন দীপা আর সূর্য হাতে হাত রেখে নিজের পরিবারকে রক্ষা করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।